নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের ছুরি আচার। তার জন্য এখানে আমি দুটো আম নিয়েছি। আম দুটো দেখুন অনেকটাই বড় সাইজের। তো প্রথমে আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমটাকে মুছেও নিয়েছিলাম। এবার একটা পিলার দিয়ে আমটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই আমের আচারটা করতে কিন্তু একটুও তেলের প্রয়োজন হয় না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। সারা বছরের জন্য এই আমের আচারটা কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন। এখানে এটা কিন্তু পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে অনেক কিছুর সঙ্গে এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এমনি খেতেও কিন্তু মন্দ লাগে না। যখন আমাদের আমগুলো আমাদের কাছে আর থাকে না, এই সিজনটা শেষ হয়ে যায়, তখন দেখবেন আমের আচারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরকম করে পুরো আমটাই কিন্তু আমি আমগুলোই আমি পুরোটাই ছুলে নেব। দেখুন সব আমটাই কিন্তু আমার এখানে ছোলা হয়ে গেছে। এবার কিন্তু মুখগুলোও আমি একটা ছুরি দিয়ে কেটে বাদ করে দেব। দেখুন মুখটা এবার বাদ করে দিলাম, তো যেহেতু ধুয়েছিলাম আর এখানে ধুয়ে নেব না। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার ওপরে হালকা করে এরকম করে দাগ দিয়ে নিতে হবে। আর আমগুলোকে কিন্তু এবার ছুরি দিয়ে ঝুরঝুরে করে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু একটু সরু বা মোটা করে নিতে পারেন আমের এগুলো, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। আর এই কাজটা কিন্তু আপনারা ছুরির বদলে হেঁসো দিয়েও করতে পারেন, হেঁসো বা বটি দিয়ে। দেখুন এই যে ঠিক এরকম সাইজের করব আমি। বলেইছি আপনারা কিন্তু মোটা বা সরু যে কোনো সাইজের এটা করতে পারেন। তো পুরো আম দুটোকে কিন্তু আমি এরকম করে ছুরি দিয়ে ঝুরি ঝুরি করে কেটে নেব। দেখুন সব আমটাই কিন্তু আমার এখানে ঝুরি ঝুরি করে একদম আলু ভাজার মতো করে কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমটাকে আমি নিয়ে নিচ্ছি। যেহেতু এটা একটু টক টক হবে আর মিষ্টি মিষ্টি হবে, তার জন্য এই আমের মধ্যে আমি দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ চিনি নেব। তো আমটা যদি আপনাদের মিষ্টি হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটুখানি কমিয়ে দেবেন। আমি এই দুটো আম, যেহেতু আমটা টক, তার জন্য এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। এবার ভালো করে আমটার সঙ্গে চিনিটাকে আমি মিশিয়ে নেব। তারপরে এই আমটাকে আমি মোটামুটি 15 মিনিটের মতো যদি ঢাকা দিয়ে রাখি, তাহলে চিনিটা গলে কিন্তু একদম জল হয়ে যাবে। আর এই আচারটা করতে কিন্তু একটু বেশি সময় লাগে না। তো ঢাকা দিয়ে দিলাম। চলুন এবার একটু গুঁড়ো মশলা লাগবে, সেটা এখানে করে নেব। এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি, অল্প একটুখানি পাঁচফোড়ন আর একদম অল্প একটুখানি সাদা জিরে। এবার আঁচটা কমিয়ে, যেহেতু প্যানটা গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে ওই মশলাটাকে একটু গরম করে নেব। একদম কিন্তু ভেজে নেব না বেশি করে। ওই গরম হয়ে গিয়ে ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে গুঁড়ো করে নেব। দেখুন এখানে হয়ে গেছে। এবার এটাকে রেখে দিলাম। দেখুন এখানে 15 মিনিট হয়ে গেছে। আর এখানে চিনিটাও কিন্তু গলে একদম জল হয়ে গেছে। এবার এটাকে নিয়ে নেবো একটা প্যানের মধ্যে। তো দেখুন গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি আমটাকেও নিয়ে নিয়েছি। এবার এখানে আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দেবো একদম ফুটে যাওয়া পর্যন্ত। দেখুন এখানে ফুটে গেছে। এই অবস্থায় কিন্তু এখানে আমি দিয়ে দেব অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেব অল্প একটুখানি হলুদ, এটা কিন্তু কালারের জন্য। তবে আপনারা যদি ওই ভাজা মশলার সঙ্গে শুকনো লঙ্কা ব্যবহার না করেন, তাহলে কিন্তু এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো থাকলেও দিতে পারেন। যেহেতু আমি এখানে লঙ্কা নিয়েছি, তাই কিন্তু এখানে আমি ব্যবহার করেছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখুন এখানে কিন্তু মিডিয়াম আঁচ করে দিতে হবে, সেটার পর মিডিয়াম আঁচেই হচ্ছে। আর মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদের জন্য, এখানে দিয়ে দিলাম আমি নুন। তো এখানে আমি বিট নুন আর এমনি নুন দুটোই ব্যবহার করেছি। আপনারা যে কোনো একটাও করতে পারেন, দুটোও করতে পারেন, তবে বিট নুন দিলে আচারের টেস্টটা একটু বেশ ভালো হয়। এবার ভালো করে নাড়াচাড়া করব। আর এটা কিন্তু আচারটা মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। ওই খুব বেশি সময় লাগলে মোটামুটি ওই 12 থেকে 15 মিনিট মতো এই আচারটা করতে সময় লাগে। এবার আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামেই রয়েছে। এরকম ভাবে ভালো করে নাড়াচাড়া করব। আর চিনির রসটা কিন্তু এখানে আস্তে আস্তে কিন্তু কমে যাবে। তো দেখুন এখানে কিন্তু অনেকটাই কমে গেছে। আর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, যেহেতু মশলাটা এখানে খুবই কম পরিমাণে লাগে, তো যে মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু আমি পুরোপুরি ওই 1 চামচ এখানে ভাজা মশলাটা ব্যবহার করেছি। এবার ভালো করে নাড়াচাড়া করব। আর আঁচটা কিন্তু এখন একদম কমিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে ওই হালকা রস রস থাকা অবস্থায় নামাবো, যেন একদম বেশি এখানে রসটা শুকিয়ে নেওয়া হবে না, তাহলে কিন্তু আচারটা একদম শক্ত হয়ে যাবে। আর তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। তো দেখুন হালকা এখানে জল জল রয়েছে, একদম
হালকা হালকা এই অবস্থায় দেখেন মানে বোঝাই যাচ্ছে যে আচারটা কিন্তু এখানে নামিয়ে রাখলেই কিন্তু মানে রসটা টেনে যাবে। তো দেখুন ওই অবস্থায় আমি রেখে দিয়েছিলাম আর একদম টেনে নিয়েছে এটা, ঠান্ডাও হয়ে গেছে। এবার চলুন একটা পাত্রে আচারটাকে নামিয়েও নেব। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু আপনারা কাঁচের জারে করে মানে ঢুকিয়ে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। আমি একটা পাত্রেই নিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই ঝুরঝুরে টক ঝাল মিষ্টি আমের আচার আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তো বাড়িতে আপনারাও বানিয়ে আমাকে সেটাও জানাবেন যে আপনাদের বাড়িতে কেমন হয়েছিল। তো আমার ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। দেখুন দেখে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।